ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে যাচ্ছি সিঙ্গাপুর সেন্তোসা আইল্যান্ডে, আর আমার সাথে আছে বিস্মি। সেন্তোসাতে যাওয়ার আগে আমি চলে গেলাম আমার বাসার পাশের একটা শপিং মলে, কারণ আমাকে ট্রাইপডের দরকার ছিল। তো এখন সেই ট্রাইপডটা কিনতে চলে আসলাম এই মলটাতে। ট্রাইপডটা কিনে আমি সরাসরি চলে যাই মেট্রো স্টেশনে। এখন আমি আছি সিঙ্গাপুর এমআরটিতে। আমি এখন যে মেট্রো স্টেশনে আছি এটার নাম হচ্ছে সিংকাং এমআরটি স্টেশন, আর এখান থেকে হাওড়া ফ্রন্ট যেতে অলমোস্ট সময় লাগবে 28 to 29 মিনিটস। তো রাইট নাও এমআরটি থেকে বের হয়ে গেলাম, আর এখন আছি হচ্ছে হাওড়া ফ্রন্ট মলে। প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে, ম্যাকডোনাল্ডস থেকে হালকা পাতলা কিছু খাওয়া যাক। খাওয়া দাওয়া শেষ করে আমরা সরাসরি চলে যাই সিঙ্গাপুর ক্যাবেল কারে, আর ওখান থেকে আমরা ডিরেক্ট চলে যাই সেন্তোসা আইল্যান্ডে। তো এখন আমি আছি সিঙ্গাপুর ক্যাবেল কারের মধ্যে, আর এখান থেকে যে ভিউগুলি দেখা যায় জাস্ট এক কথায় অসাম। সেন্তোসা আইল্যান্ডে আসলে 4 ভাবে প্রবেশ করা যায়। তার ভিতরে একটা হচ্ছে পার্সোনাল ভেহিকেল, আরেকটা হচ্ছে মনোরেল, আরেকটা হচ্ছে ক্যাবেল কার, আর লাস্টেরটা হচ্ছে কেউ চাইলে হেঁটে হেঁটেও সেন্তোসা আইল্যান্ডে প্রবেশ করতে পারে। ক্যাবেল কার দিয়ে সেন্তোসায় প্রবেশ করার ফলে একই দিনে ক্যাবেল কার ভ্রমণটা আমাদের সম্পন্ন হয়ে গেল, যার কারণে অনেক সময় বেঁচে যায়। তো এইমাত্র ক্যাবেল কার থেকে নেমে সেন্তোসাতে আসলাম। ক্যাবেল কার থেকে বেরোলে দেখতে পারবেন স্কাই হিলিক্স সেন্তোসা। এটা আসলে একটা স্কাই ডাইনিং, যেটা আপনি উপর থেকে এনজয় করতে পারবেন। আমার সামনে যে হাউসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ম্যাডাম টুসোড। এটা আসলে একটি মিউজিয়াম, যার ভেতরে পৃথিবীর সব বড় বড় সেলিব্রিটিদের স্ট্যাচু তৈরি করে রেখে দিয়েছে। আজকে সেন্তোসাতে হিউজ লেভেল গরম, হয়তো বা আমাকে দেখে বুঝতে পারছেন আমার চেহারা অবস্থা 12টা বেজে গেছে। আপনি যদি এটা ফুল এক্সপ্লোর করতে চান তাহলে আপনার মিনিমাম 2 দিন লাগবে, বিকজ ইউনিভার্সাল স্টুডিওতে যদি আপনি এক্সপ্লোর করতে চান একদিন ওখানে শেষ, আর পুরো ইউনিভার্সাল স্টুডিও বাদে পুরো আইল্যান্ডটা দেখতে গেলেও একদিনের মতো চলে যায়। আপনার হাতে ভালো একটা সময় এখানে আসতে হবে। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে সিঙ্গাপুর গ্লো গার্ডেন বলে এটাকে, আর এটা রিসেন্টলি ওপেন করা হয়েছে, আগে ছিল না এটা। এই পার্কটা বেসিক্যালি হচ্ছে গ্লো গার্ডেন। এখানে রাতের বেলা লাইটিং থাকে, তো রাতের বেলা সুন্দর লাগে, আর চারিপাশটা একদম লাইক ন্যাচারাল দিয়ে ওরা সাজানোর চেষ্টা করছে। সিঙ্গাপুরে যে সমস্ত ট্রেডিশনাল ড্রেস আছে সেগুলো এখানে শোকেস করে রেখে লাইক সব কিছু ওরা লিখে দিয়েছে, লাইক কীভাবে এই ড্রেসগুলি আসছে, কত সালে আসছে, কি কি হইলো ড্রেসগুলির সাথে, সব কিছু এখানে আপনারা অ্যাজ এ মিউজিয়াম হিসেবে ওরা রেখে দিয়েছে। গ্লো গার্ডেনটা হচ্ছে রাতের জন্য, সন্ধ্যার পরে এখানে পুরোপুরি লাইটিং থাকে, যার কারণে এই জায়গাটা দেখতে লাইক অসম্ভব সুন্দর লাগে। গ্লো গার্ডেন থেকে নামার পরেই হাতের ডাইন সাইডে আপনারা পাবেন আইফ্লাই, সিঙ্গাপুর আইফ্লাইয়ের বিল্ডিং। আর এই বিল্ডিংয়ের ভিতরে বেসিক্যালি আপনার লাইক স্কাই ডাইভিংয়ের যে সিমুলেশনটা আছে, স্কাই ডাইভিংয়ের সিমুলেশনটা করায়। গ্লো গার্ডেন থেকে একটু সামনে আসলেই দেখতে পারবেন সেন্ট্রাল বিচ বাজার, যার ডাইন পাশে হচ্ছে স্যালোজা বিচ আর বাম পাশে হচ্ছে পালাওয়ান সেন্তোসা বিচ। তো আমি এখন আছি পালাওয়ান বিচের কিডস সিটির সামনে, আর কিডস সিটিটা দেখতে ঠিক এরকম, লাইক এই বিল্ডিংটার ভিতরে লাইক স্ট্রাকচারটার ভিতরে লাইক একটা আস্তে একটা প্লেন ঢুকিয়ে দিয়েছে, যা দেখতে আসলে লাইক ইউনিক একটা ব্যাপার স্যাপার। এখন আছি পালাওয়ান বিচে, আর আমার পিছনে আছে পালাওয়ান বিচের যে ক্লাবটা আছে ক্লাব, আর আমার ডাইন সাইডে আছে হাইড্রো ড্রাশ। আর আমি যদি আমার সামনে দেখাই, সামনের ভিউটা হচ্ছে এরকম।
আর ওখানে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে। তো আমাদের প্ল্যান হচ্ছে আগে আমরা ওই আইল্যান্ডটাতে যাবো এখন। সন্তোসার এই মিনি আইল্যান্ডে দুইটা ওয়াচ টাওয়ার থাকার কারণে সাগর এবং সন্তোসার ওভারভিউ পুরো ভালোভাবে দেখা যায়। ব্রিজটা এত চাপানো যে দুজন মানুষ পাশাপাশি একসাথে যেতে পারে না। বিচ থেকে আমরা সরাসরি চলে গেলাম হাইপার ড্রাইভে, যেটা পালোয়ান বিচে অবস্থিত। এটি একটি ইলেকট্রিক ইনডোর গোকার্ট। এইমাত্র হাইপার ড্রাইভটা করে শেষ করে বের হলাম। আর এটা লাইক সে একটা এক্সপিরিয়েন্স, লাইক ফার্স্ট টাইম ইলেকট্রিক গোকার্ট, বাট অসম একটা এক্সপিরিয়েন্স। আর গোকার্ট চালানোর সময় কোনো ভিডিও করা যায় না, কজ ফোন টোন পার্সোনাল বিলং যা আছে সব কিছু আর কি লকারে লক করে রেখে যেতে হয়। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কারণ সন্তোস আইল্যান্ডটা অনেক বড় একটা এরিয়া, এটা একদিনে দেখানো পসিবল না। যতটুকু সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি, আশা করি সামনে আরও দেখাতে পারবো। তো আমার পিছনে যে আইল্যান্ডটা দেখছেন এই পুরাটা হচ্ছে সন্তোসা। আমি এখন আছি এই পয়েন্টে। যাই হোক, আমি এই পর্যন্ত গেছিলাম, এখান থেকে এই এরিয়াটা আমি কভার করছি জাস্ট। বাট এই সাইডে আরও অনেক কিছুই আছে যেগুলো আমি কভার করিনি, বা আমার পিছনে বাঞ্জি জাম্পিং আছে যেগুলো আমি এখনও দেখাইনি। আশা করি অন্য কোনো নতুন ভিডিওতে সেগুলো আমি দেখাইতে পারবো।